হ্যালো গাইস, কিমিনি তোদের 22 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। তো 22 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় সাওকো স্কুলে যেতে থাকে। তখনই চিজুরু তাকে পিছে থেকে ডাকে। চিজুরুকে দেখে সাওকো অনেক খুশি হয়। তারপরে তারা দুইজন একসাথে স্কুলে আসে। স্কুলে এসে চিজুরুর সাথে রিবের দেখা হয়, আর চিজুরু রিবের সাথেও ভালোভাবে কথা বলে। এটা দেখে সাওকোর অনেক ভালো লাগে। তারপরে আমাদের দেখানো হয় চিজুরুর সেকেন্ড সেমিস্টারে নাম্বার ভালো আসে না, যার কারণে তাকে রিমিডল ক্লাস আবারও করা লাগবে। সেই জন্য চিজুরু অনেক নার্ভাস হয়ে যায়। তারপরে সে রিউকে বলে, তুমি এসব টেস্টে কিভাবে পাশ করেছো? রিউ বলে, আমি নিজেও জানি না। তখনই কাজে হ্যাঁ বলে, আমার মনে হয় রিমিডল ক্লাস ক্রিসমাসের আগে শেষ হয়ে যাবে, আমাদের স্কুলও ছুটি থাকবে, তো সেই দিন একটি পার্টি রাখলে কেমন হয়? এইটা শুনে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়। তাকেও এটা শুনে অনেক খুশি হয়, আর ভাবতে লাগে ক্রিসমাসে সবাইকে একসাথে কেমন লাগবে। এটা ভাবার পরে সে কাজেহাকে বলে, আমিও কি এই পার্টিতে আসতে পারি? কাজে হ্যাঁ বলে, আমি সবাইকে এই পার্টিতে রাখছি। আয়নে বলে, এবার আমিও এই পার্টিতে থাকবো, কারণ এবার আমার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাওয়া লাগবে না। কাজে হ্যাঁ বলে, যারা যারা এই পার্টিতে আসবে তারা এই পেপারটিতে সাইন করে দাও। এটা বলে সে সেই পেপারটি বোর্ডে লাগিয়ে দেয়। তারপরে আমাদের দেখানো হয় স্কুল শেষ হওয়ার পরে সাওকো সেই পেপারটি দেখতে থাকে আর ভাবতে থাকে, আমিও সবার সাথে এই পার্টিতে এনজয় করতে চাই, কিন্তু এটা করার আগে আমাকে আমার পরিবার থেকে পারমিশন নেওয়া লাগবে। তখনই সেখানে কাজে হ্যাঁ চলে আসে, আর সে দেখে সাওকো সেই পেপারটিতে তার নাম লিখেনি। এটা দেখে সে বলে, তোমার এই পার্টিতে আসা দরকার। সাওকো বলে, আমিও পার্টিতে আসতে চাই, সেই জন্য আমি আমার পরিবারের সাথে এটার সম্পর্কে কথা বলবো। তারপরে আমাদের দেখানো হয় সাওকো বাসায় বসে থেকে চিজুরু আর আয়ানের জন্য ক্রিসমাস গিফট বানাতে থাকে, আর সে তার বাবা মার জন্য গিফট বানায়। তারপরে সে ভাবতে থাকে তার কাজেহাকে কি গিফট দেওয়া উচিত। আমি কি তাকে একটি মাফলার দেব নাকি একটি ক্যাপ দেব? এটা ভেবে সে কাজেহাকে দেওয়ার জন্য একটি ক্যাপ বানাতে লাগে। তখনই তার আম্মু তাকে বলে, তোমার বাবা চলে এসেছে। এটা শুনে সাওকো দৌড়ে তার বাবার কাছে আসে আর ক্রিসমাসে যাওয়ার জন্য পারমিশন নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে দেখে তার বাবা ক্রিসমাস নিয়ে অনেক এক্সাইটেড, আর সে সাওকোর সাথে ক্রিসমাস বানাতে চায়। এটা দেখে সাওকো তাকে কোনো কিছু বলতে পারে না, আর তার বাবা মা দুইজনেই এই ক্রিসমাস নিয়ে অনেক এক্সাইটেড থাকে, সেই জন্য সাওকো কোনো কিছু বলতে পারে না। তারপরে সে দ্বিতীয় দিন আয়নে আর চিজুরুকে বলে, আমি এই ক্রিসমাসে তোমাদের সাথে থাকতে পারবো না। এটা শুনে আয়না এবং চিজুরু অনেক অবাক হয়, আর তাকে বলে, তুমি কি কিছুক্ষণের জন্য আসতে পারবে না? সাওকো বলে, ক্রিসমাসের পুরো দিন আমার বাসায় আনন্দ করা হয়, সেই জন্য আমি আসতে পারবো না। এটা বলে সে তার গিফট বের করে আর বলে, আমি কালকে তোমাদের সাথে দেখা করতে পারবো না, সেই জন্য আমি তোমাদেরকে এই গিফটটি আজকেই দিচ্ছি। তারা সেই গিফটটি দেখে বলে, এই গিফট কে বানিয়েছে? সাওকো বলে, এগুলো আমি বানিয়েছি। এটা বলে সে চুপ হয়ে যায় আর বলে, হয়তোবা এই গিফটটি তাদের ভালো লাগবে না, কিন্তু আয়নে আর চিজুর অনেক খুশি হয় আর বলে, এই গিফটটি পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। তখনই সেখানে কাজে হ্যাঁ আসে আর তাদেরকে এসব সম্পর্কে জিজ্ঞাসা করে। আয়নে তাকে সবকিছু খুলে বলে, বলার পরে মনে মনে বলে সে এসবের জন্য জেলাস ফিল করছে, কিন্তু কাজে হাসতে লাগে আর বলে, তোমরা দুজন অনেক লাকি। এটা শুনে সাওকো ভাবতে লাগে, আমার মনে হয় কাজে আর আমার গিফটটি ভালো লাগবে। তারপরে কাজে সাওকোকে কালকের প্ল্যানের সম্পর্কে জিজ্ঞাসা করে। আয়নে আর চিজুরু তাকে বলে, কালকে সাওকো পার্টিতে আসতে পারবে না, কারণ তার পরিবার ক্রিসমাস নিয়ে অনেক এক্সাইটেড আর তারা বাসায় আনন্দ করতে চায়, সেজন্য সে কালকে আসতে পারবে না। এটা শুনে কাজে আর খারাপ লাগে, কিন্তু সে কোনো কিছু বলে না। তখনই তার বন্ধুরা পার্টির জায়গা সিলেক্ট করার জন্য তাকে ডাকে এবং সে সেখান থেকে চলে যায়। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় ক্রিসমাসের দিন সাওকো কাজের জন্য গিফট তৈরি করে ফেলে। তারপরে সে তার রুম থেকে বেরিয়ে চলে আসে। তখনই সেখানে তার বাবা আসে, আর তার বাবা সেই ক্যাপটি দেখে পরে ফেলে আর বলে, সাওকো আমার অনেক খেয়াল রাখে, সে হয়তোবা বুঝে গিয়েছিল তার বাবার একটি ক্যাপের দরকার, সেই জন্য সে আমার জন্য এই ক্যাপটি বানিয়েছে। এটা দেখে সাওকো অনেক নার্ভাস হয়ে যায়, আর তার বাবা সেই ক্যাপটি দেখে অনেক খুশি হয়। আর তার বাবাকে খুশি দেখে সাওকো বলে, এটা আপনার পছন্দ হয়েছে, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। তারপরে তারা সবাই একসাথে ক্রিসমাসের প্রস্তুতি নিতে থাকে এবং সন্ধ্যার সময় একসাথে ক্রিসমাসের আনন্দ নেয়। আর সাওকো ঘড়ি দেখে দেখে বলে, আমার বন্ধুরা সেখানে মজা করছে, আমিও সেই পার্টিতে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন সেটা সম্ভব না। তখনই তাদের বাসায় কল আসে, সাওকো কল ধরে আর দেখে উপর থেকে চিজুরু কথা বলছে। চিজুরু বলে, আমরা এখানে অনেক মজা করছি, কিন্তু তুমি এখানে থাকলে আরো বেশি ভালো লাগতো। চিজুরু কথা বলার পরে আয়নেকে ফোন দিয়ে দেয়। আয়নে কথা বলার পরে কাজেহাকে ফোন দেয়। কাজেহা তার সাথে কথা বলে, কিন্তু সাওকো কাজেহার আওয়াজ শুনে কোনো কিছুই বলে না, আর তাদের পার্টি সম্পর্কে ভেবে সেই কান্না করতে লাগে। এটা দেখে সাওকোর বাবা মা কোনো কিছু বুঝতে পারে না, আর কাজেহাও সাওকোর কান্নার আওয়াজ শুনে নেয়। তখনই সাওকোর আম্মু সাওকোর থেকে ফোন নিয়ে নেয় আর কাজেহার সাথে কথা বলতে লাগে। কাজেহা সাওকোর আম্মুকে সবকিছু খুলে বলে দেয়। সবকিছু শুনে সাওকোর আম্মু বলে, তোমাদের সেখানে অনেক মজা হচ্ছে। কাজেহা বলে, এখানে সাওকো থাকলে আরো ভালো লাগ। তারপরে সাওকো তার বাবাকে গিয়ে বলে, আমি কি কিছুক্ষণের জন্য আমার ফ্রেন্ডের সাথে পার্টি করতে যেতে পারি? সাওকোর বাবা তাকে একটি গিফট দেয় আর বলে, আমি আজকে তোমাকে এটা দিতে চেয়েছিলাম। সাওকো সেই গিফটটি খুলে দেখে সেটার মধ্যে একটি ফোন আছে। সাওকোর বাবা বলে, তুমি
তুমি এখন বড় হয়ে গিয়েছো, এখন তোমার ফোনের দরকার আছে, কিন্তু তুমি আমার থেকে কখনো কোনো কিছু চাও না। সেই জন্য আমি আজকে তোমাকে এই গিফটটি দেওয়ার সম্পর্কে ভেবেছিলাম। সাগর সেই গিফটটি দেখে অনেক খুশি হয়। সাগর বাবা বলে, তুমি এখন যেতে পারো, তোমার দেরি হয়ে যাচ্ছে। আমি শুধু এই গিফটটি পেয়ে তোমার রিয়াকশন কেমন হয় এটা দেখতে চেয়েছিলাম। তারপরে সাগর রেডি হয়ে সেখান থেকে চলে যাই। আর সাগর বাবা সেখানে বসে থেকে ভাবতে থাকে সাগর অনেক তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে। তারপরে আমাদের দেখানো হয় সাগর দৌড়ে সেই জায়গায় যেতে থাকে, কিন্তু সেই জায়গা তার বাসা থেকে অনেক দূরে। তার যেতে যেতে অনেক সময় লাগে, যার কারণে পার্টি শেষ হয়ে যায় আর সবাই নিজেদের বাসায় যেতে লাগে। সাগর দৌড়ে সেখানে এসে দেখে সেখানে কেউ নেই। তখন সে দেখে রাস্তায় কাজী ভাই দাঁড়িয়ে আছে। কাজী ভাই বলে, আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। আর কাজী ভাইকে দেখে সাগর অনেক খুশি হয় আর কান্না করতে লাগে। কাজী ভাই একটি গিফট বের করে সাগরকে দেয়। সাগর সেটি খুলে দেখে সেটির ভিতরে একটি রিং রয়েছে। তারপর সাগর তার ব্যাগ থেকে ফোন বের করে আর বলে, এটা ব্যবহার কিভাবে করতে হয় তুমি কি আমাকে শেখাতে পারবে? কাজী ভাই হেসে বলে, নিশ্চয়ই, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেবো। তারপরে কাজী ভাই সেই রিংটি ফোনে লাগিয়ে দেয় আর তারা একে অপরের নাম্বার নিয়ে নেয়। এটা দেখে সাগর অনেক খুশি হয়, কারণ তার ফোনে প্রথম নাম্বার কাজী ভাইয়ের উঠেছে। তারপরে সাগর বলে, আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। তখনই তার মনে পড়ে কাজী ভাইয়ের গিফটটি তো তার বাবা নিয়ে নিয়েছে। তখনই তার ব্যাগ থেকে একটি মাফলার বের হয়। এটা দেখে সাগর অনেক অবাক হয় আর ভাবতে লাগে, এইটা আমার ব্যাগে কে রেখেছে। আর কাজী ভাই সেটা দেখে অনেক খুশি হয়। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।